হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি পূজা মুম্বাই থেকে বলছি। সো এই ঘরটা আমাদের পুরনো ঘর। আগে আমরা এখানেই ছিলাম। 1 বছর হয়ে গেছে অন্য জায়গায় শিফট হয়েছি। সো এই ঘরটা খালি করে মনোজ, পিঙ্কি ওরা থাকতে এসেছে। আর ওরা পুরো দিন শিফট করার কাজে লেগে আছে। আমি আর পুরো দিন কিছু শ্যুট করিনি। বিকেলে চলে এসেছি মাছের দোকানে। সো মায়ের জন্য একটু মাছ নিতে হবে আর একটু রুই মাছ নেব মনোজ ভাইয়ের জন্য। কালকে ওদের অ্যানিভার্সারি আছে। সো একটু তো স্পেশাল করতেই হয়। ওখান দিয়ে আসার অনেকক্ষণ পরে আমি একটু চিকেন কাটলেট খাচ্ছিলাম। মেরিয়ান দিদি নিয়ে এসছে, সামনেই একটা ক্যাফে খুলেছে ঘরের পাশে। সো ওর একটু চেনাশোনা আছে ওখানে, ওকে ডেকেছিল, ইনভাইট করেছিল। সো ওখান থেকে ও কিনে নিয়ে এসছে। আর এত টেস্টি, এত টেস্টি। ये काला काला क्या है? खा के तो देखो, खा के तो देखो। देख रही हूँ मैं इसे। ये कितना टेस्टी है। लगने में तो कुछ खिलौने से लेकिन बहुत टेस्टी है यार, सच में। कैसा लगा? मस्त है। मस्त ना? आरपी मामा थोड़ा एक्टिंग किया। स्पैरो बोल के एक आदमी है, उसका वीडियो देखते रहता है। सो एनीवे टेस्टी बहुत है ये चिकन कटलेट। और कल भी देखती हूँ, ये लेके आऊँगी शाम के लिए। सो आज पूरा दिन निकल गया सामान रखते हुए जगह में। बहुत सामान अभी भी पड़ा है जो रखना है। मनोज भाई ने पिंकी को सरप्राइज़ दिया, रात को केक लेके आया और गिफ्ट भी लाया। हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे थोड़ी है, हैप्पी एनिवर्सरी है। ओह रेड वेलवेट, और एक गिर के ऐसा हो गया एक वेलवेट। वाह वाह वाह, वो कैंडल वाह 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 वाह। थैंक यू मनी। ऐसा लग रहा है मेरा बर्थडे मनी, एनिवर्सरी नहीं है। सीरियसली ऐसा लग रहा है मेरा एनिवर्सरी। Happy anniversary to you, both of you, both of you. God bless you, both of you. God bless you, both of you, Pinky and Manoj. दीदी जो आप मुझे मिले। अरे मस्त है रे, फालूदा क्या खाएगा? मामा ऐसा नहीं करता है। চকলেট দিল আর ওর জন্য গিফট এনেছে। সো সব কিছু তো শেয়ার করা যায় না, এর জন্য দেখালাম না। নেক্সট ডে মর্নিং পিঙ্কি আলু পরোটা বানাচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য, সবার জন্য। আর আমি একটু ওয়াক করতে গেছিলাম নিচে গার্ডেনে। ওখান থেকে এসে পিঙ্কিকে হেল্প করছি। আলু পরোটা করে ও আবার কাজে যাবে, মেয়েকে স্কুলে ছাড়বে, কাজে যাবে, অনেক কাজ আছে। সকাল সকাল অনেক কাজ থাকে। সো পিঙ্কি যতটা পারে ও সব কিছু করেই যায়, অলমোস্ট সব করে যায়। আর মেয়েকে স্কুলে ছাড়ে, তারপর নিজে কাজে যায়। ও যাওয়ার পরে আমি আরামসে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে একটু কফি খাই। তারপরে আমার দিন তো পড়েই থাকে, একটু এডিট করি, ভিডিও করি, আর লাঞ্চে কী হয় ওই সব কিছু শেয়ার করি। সো দেখো এত সুন্দর আলু পরোটা বানিয়েছে না। আমি যখন আলু পরোটা বানাতাম আমি মনে হয় এত সুন্দর পারতাম না যত সুন্দর ও করেছে। এনিওয়ে চলো, এখানে আমার কফি বসিয়ে দিয়েছি। সবাই যে যার মতো স্কুল চলে গেছে, কাজে চলে গেছে। এখন আমি আর মা একা। আর এই কাপটা দেখো, আমি মাঝের মধ্যে শেয়ার করেছিলাম আমরা স্টারবাকসে গেছিলাম। সো ওখান থেকে নিয়ে এসেছি। এখন আমার মাঝের মধ্যে এত হাই অ্যাসিডিটি হয়ে গেছিলো, কিন্তু কফিটা তো আমি ছাড়তে পারছি না, কি করব। আমি কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি। আগে 2টো স্যাশে নিতাম, এখন 1টা স্যাশে। আর কাপ ছোট, তো কফিও কম খেতে হবে। এর জন্য সেদিন স্টারবাকস থেকে এই কাপটা কিনে নিয়ে এসেছি। সো সেদিনকার আর শেয়ার করতে পারিনি, এসে অনেক টায়ার্ড ছিলাম। একদম কিউট সা, একদম ছোট, মানে এতে বেশি কফি ধরেই না। দিমাগটাকে বোঝালাম যে কফি খাচ্ছি। আলু কেটে রেখেছি, সিম কাটবো। আর এই যে মাছটা ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। পাবদা মাছ আছে আর রুই মাছ আছে। সো আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল হবে। চলুন।
আজকে লাঞ্চে এখানে প্লেন রাইস, একদম গরম, এক্ষুনি নামালাম। আর এখানে মায়ের জন্য আলাদা করে করতে হয়, মা একদমই নরম খায়। সো এই দেখো, টেস্টি টেস্টি পাবদা মাছ আর রুই মাছ একসাথে ঝোল করেছি ছিম আলু দিয়ে। আর কিছু করিনি, এমনি ঘরের সামান এদিক ওদিক এখনও, হ্যাঁ প্লেন ডাল, মুসুরির ডাল, আর ঘরের সামান এখনও দু একটা এদিক ওদিক ছড়ানো আছে, ওগুলো করতে হবে। সো রুম শিফট করলে যা হয়, এখানে একটা মাছ ভাজা রেখেছি আর এই আলু পরোটা সকালের বেঁচে গেছে দুটো। দুপুরে আমরা লাঞ্চ করে আর কিছু ভিডিও শ্যুট করিনি, একটু তো রেস্ট নিতে হয়, সকাল থেকে কাজ করতে থাকি টুকটাক টুকটাক সবাই। সো বিকেলে দেখো ওই কাটলেট আবার অর্ডার করেছে। এই কাটলেটটা আমি কালকে শেয়ার করেছিলাম এই ভিডিওতেই, এত টেস্টি বানিয়েছিল। নতুন নতুন খুলেছে তো, নতুন নতুন ভালোই সবাই বানায় আস্তে আস্তে কিন্তু অনেক অনেক সেল হচ্ছে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব কিছু শেয়ার করেছি। সো আমি ভেবেছি ডিনারটাও শেয়ার করি, বার্থডে ফেস্টিভ্যাল এসব থাকলে খাওয়া দাওয়া মজাক মাস্তি আর কি আছে। সো কাউকে ডাকিনি, তার কারণ এখনও শিফটে সামান এদিক ওদিক পড়ে আছে, ওগুলো ঠিকঠাক করে রাখতে হবে। যেটুকুনি পেরেছি, আমরা যেই কজন ঘরে ছিলাম ওরাই একটু সেলিব্রেশন করলাম, একটু বাইরে থেকে চাইনিজ নিয়ে এসেছি। আর এই যে চিকেন কাটলেট, এটার কি বলবো, এত টেস্টি হয়েছে না যে আমরা আজকে অর্ডার করতে বাধ্য হলাম। সো অনেক রকম ভ্যারাইটি নিয়ে এসছে দিদি, এগুলো সব মেরিয়ান দিদি নিয়ে এসছে। কত টেস্টি ইয়াম্মি। আজকের দিনটা খুবই ভালো গেল, সারাদিন মোটামুটি বিজিই ছিলাম। আর আপনারা মনোজ ভাই আর পিঙ্কিকে অনেক অনেক ব্লেসিং করুন, ওরা সারা জীবন একসাথে সুখে থাকুক আর পিকে নিয়ে। আমরা তো কাটলেট খেয়েছি, চাইনিজও মাঙিয়েছি, কিন্তু মা ওসব কিছুই খায় না, মা বাইরের খাওয়ার অলমোস্ট বন্ধ করে, আর এসব তো খাবেই না কাটলেট বাগারা। সো মাকে নিয়ে, মায়ের জন্য আমি পাস্তা বানাচ্ছি। মাকে বলেছি মা আজকে অনেক কাজ আছে, শর্টকাটে পাস্তা খেয়ে নাও। এমনি মায়ের কোয়ান্টিটি অনেক কম, কোনো ঝামেলা নেই সেরম। অনেক দিন পরে অনেকদিন পরে এই ঘরে এলাম, ওই পুরনো কিচেন। আমরা সবাই বসে একটু গল্প করছি, আর এই ঘরে আমাদের অনেক অনেক স্মৃতি আছে। 20টা বছর আমরা এই ঘরে ছিলাম। সো অর্পি মামা এখন হোমওয়ার্ক করছে, এখানে আসার পর ওকে এখনও টিউশন লাগানো হয়নি। সো আমরা দেখবো আশেপাশে কোনো টিউশন থাকলে লাগিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি মনোজ ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের সবার ফেভারিট চাইনিজ, এর জন্য আমরা ট্রিপল সিজন ফ্রায়েড রাইস অর্ডার করেছি। সো এর মধ্যে অমলেটও থাকে, গ্রেভিও থাকে, আর রাইস তো থাকেই। সো চলো একসাথে এখন খাওয়া দাওয়া করব। পুরো দিনের জার্নিটা আমি শেয়ার করলাম, এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই, সি ইউ।